ওকে তো গুড ইভিনিং সবাইকে। যতই নববর্ষের অনেক পরে ভিডিওটা বানাচ্ছি, তাও আমার তরফ থেকে সবাইকে নববর্ষের তৃতীয় শুভেচ্ছা। আসলে কয়েকদিন ধরে কাজে এত বিজি ছিলাম যে কোনোরকম ব্লগ বানাতেও পারিনি। আজও আমি এখন একটা আমার ইম্পর্টেন্টটা কাজ থেকেই ফিরছি। আমার টাকার কথা ছিল হচ্ছে কালকে, কিন্তু তাও ফিরছি মানে খুব তাড়াতাড়ি আমার যা দরকার নিডেস অল্প কিছু কাজগুলো কমপ্লিট করে দেন কিছু কাজ পেন্ডিং রয়ে গেছে। কারণ ওয়ান অ্যান্ড অনলি রিজন হচ্ছে, দেখো আমাদের বাইকারদের না একটা জিনিস খুব ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে আমাদের রাইডিং গিয়ার্সগুলো। ওকে, তো রাইডিং গিয়ার্সও বলতে পারো বা এমনি কোনো নর্মাল বাইকেরই রিলেটেড কোনো গিয়ার্স। তো যাই হলো, আজ সব তো থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো যে আজকে এই ব্লগটা হচ্ছে একটা হেলমেটের উপর। কেন স্পেসিফিক হেলমেটের উপর, তার রিজন হচ্ছে দেখো এই গরমের মধ্যে আমার অফিস থেকে আমার বাড়ির ডিস্টেন্স হচ্ছে 6 কিলোমিটার। 6 কিলোমিটারের জন্য প্রত্যেক দিন আমি ফুল ফেস হেলমেট পরে যেতে আর ভালো লাগে না। আর আজকাল এত কলকাতার ট্রাফিক বেড়ে গেছে না, মাথা খারাপ হয়ে যায়। তো আমি অনেকদিন ধরেই ডিসাইড করে নিয়েছিলাম যে না, একটা হালকা আর একটা হাফ ফেস হেলমেট কিনবো, বাট প্রপার সেফটি নিয়ে। কেন আমি তা আগাগোড়ায় আমি হাফ ফেস হেলমেটের পক্ষপাতিত্ব নয়, অলওয়েজ ফুল ফেস হেলমেট। তো যাই হলো, তো আমার কাছে এই হেলমেটটা নিয়ে টোটালি 4টে হেলমেট হবে। মানে আমার কাছে টুরার হেলমেট আছে, নর্মাল স্ট্রিট হেলমেট আছে, আর প্লাস হচ্ছে আমার কাছে অফরোডারও হেলমেট আছে। তো একদিন কালেকশন আমি দেখিয়ে দেবো। তো এটা জয়েন্ট হয়ে যাবে। তো এটাও হবে তোমার ওই রেট্রো সিরিজের। ওকে, তো চলো তাড়াতাড়ি বাড়িতে যাই, বাড়িতে গিয়ে আনবক্স করি, আনবক্স করে তোমাদের দেখাই যে হেলমেটটা কেমন। আর নো ডাউট আমি যখন নিয়েছি তো ভেবে চিন্তেই নিয়েছি। তো চলো তাড়াতাড়ি বাড়িতে যাই, বাড়িতে গিয়ে দেখাচ্ছি। আর তাহলে আনবক্স করা যাক। এটা যেমন এখানে লেখা আছে রেট্রো সিরিজ। হেলমেটটা খোলা যাক। তো এখানে সুন্দর একটা ব্যাগের মধ্যে হেলমেটটাকে রাখা রয়েছে, আর যাতে খারাপ না হয়ে যায় তার জন্য সিলিকা জেল দেওয়া থাকে। এটা সাইড করে দিই। তো এরকম একটা ব্যাগ পাওয়া যায়। আর ব্যাগ আমি দামটা বলে দিচ্ছি। দামটা আছে 2683 টাকা, ঠিক আছে। আর আমি তো এটা পুরো অনলাইন দিয়ে নিয়েছি, যদি হোলসেল রেটে কেউ পাও তো তাহলে আরও আই গেস কম হবে। তো যাই হোক, খুলি এবার ব্যাগটাকে। এরকম ব্যাগ পেয়ে আমার কাছে 4টে হলো টোটাল। যাই হোক, হচ্ছে হেলমেটটা আমি নিয়েছি হচ্ছে গ্লসি ব্ল্যাক। হেলমেটটা পুরো দেখতে পাচ্ছ, এরকম একটা বাবল গ্লাস দেওয়া আছে। আর গ্লাসটা হলো নর্মাল যে কোনো হাফ ফেস হেলমেট থেকে অনেক বেটার বাবল গ্লাস, থিন টাইপ দেখতে পারো। আর এটা দেওয়া আছে এক্স্যাক্টলি রেক্সিনের ওপর। যারা এগুলোকে লেদার বলো তারা অনেক বড় ভুল করো, এটা কিন্তু লেদার না। ওকে, কোনো জিনিস প্রপার এগুলোকে লেদার দিলে সেগুলো ঠিক থাকবে না, এগুলো রেক্সিন আছে, ঠিক আছে। তো যেগুলো, আর হেলমেটটা দেখো পুরো গ্লসি ব্ল্যাকের মধ্যে। আর এটা গ্রাম আছে 1200 গ্রাম, ঠিক আছে। তো ডট সার্টিফাই দেখতেই পাচ্ছ হেলমেটটা এরকম। আর এখানে একটা এক্সরের এরকম ব্র্যান্ডিং দেওয়া আছে। এটা হচ্ছে তোমার ওই 3D টাইপের, যেটা লোগো টাইপের দেওয়া থাকে না ওরকম। আর এখানে আমাদের এখানে তোমার ডাবল ডিরিংটা নেই, ঠিক আছে। এখানে কুইক রিলিজটাতে আছে, ডাবল ডিরিংটা নেই, ঠিক আছে। স্ট্রিটের জন্য ঠিক আছে, চাপ নেই। আর ভেতরের জন্য ভেন্টিলেশনের জন্য দেখো, যদি দেখতে পাচ্ছ তাহলে ডান দিক বাঁ দিকে পুরো ভেন্টিলেশনের জন্য দেওয়া আছে জালি জালি টাইপের। ওকে, দ্যাটস ওয়াই এই হেলমেটটা আমার দারুণ লেগেছিল। অনেকদিন ধরে ইচ্ছা ছিল যে একটা হালকা ফুলকা হাফ ফেস হেলমেট নিলে এটা নেবো। তো এটা জাস্ট স্ট্রিটের জন্য। এটা আমি বাইরে যখন পড়বো আমি গিয়ে দেখাচ্ছি যে পিএবি কি আছে। আর বাই দ্য ওয়ে শুধু এটা ডট সার্টিফাইড না, ইসিও সার্টিফাইড। দেখো আইএসআই মার্ক হবে, ঠিক আছে। এটা তো আইএসআই সার্টিফাইড, কোনো অসুবিধা হবে না। তো চলো তো বাইরে গিয়ে দেখাচ্ছি কেমন কি।
ইকো পার্কে এদিকে তিশানও তো এসছে আজকে। তো ছোট ছোট ক্লিপেই তো দেখলে যে হেলমেটটা কত স্টাডি, আমার পার্সোনালি খুব ভালো লেগেছে। তো নো ডাউট এর আমার সব থেকে দুটো জিনিস খুব ভালো লেগেছে, একটা হচ্ছে এর প্যাডিং কোয়ালিটি, আর দ্বিতীয় হচ্ছে নিউ তার জন্য হয়তো মানে লাগছে, ফিউচারে দেখা যাবে কেমন, বাট আপাতত ভালো। আর একটা হচ্ছে গ্লাস, একবার গ্লাসটা বন্ধ করে দিলে নো ডাউট কোনো হাওয়া নেই, ঠিক আছে। নয়েজ অতটা ভিতরে পাওয়া যাচ্ছে না, একদম মনে হচ্ছে নয়েজ ক্যান্সেলেশন টাইপের ফিল আসছে। তো বাস এটাই। আর কেউ যদি এটাকে নিতে চাও তো আমি নিচে লিঙ্ক দিয়ে রাখবো, দেখে নিও। আর এই ব্লগটা কেমন লাগলো, ব্লগটা অবভিয়াসলি অনেক ছোট ছিল, স্বাভাবিক জিনিস, একটা হেলমেটের ব্লগ আর কত বড় হবে। তো খুব তাড়াতাড়ি ফিরছি, আর 3-4 দিন না, 2-3 সপ্তাহের মধ্যেই, 2-3 সপ্তাহ হবে না, মনে হয় 1-2 সপ্তাহের মধ্যেই একটা প্ল্যানিং হচ্ছে, তারও ব্লগ তো আসতে চলেছে। তো আমার চ্যানেলটাকে শেয়ার করো, সাপোর্ট মি, ওকে। এখন বুঝতেই পারছো চ্যানেলটা নিই, তো তোমাদের সাপোর্টেই সব হবে। তো যাই হলো, খুব তাড়াতাড়ি ফিরছি, চলো বাই।